এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে বললাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় অফ ডে, তো আজকে বাসা থাকবে। তো খিচুড়ি খেতে খুব পছন্দ করে, আর বাহিরের ওয়েদারটাও বেশি একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব বাহিরে। তো এর জন্য ভাবলাম যে ও বলতেছে একটু খিচুড়ি রান্না করে, যেহেতু তুমি চিকেন ভিজিয়েছো। তো এখানে আমি দুটো চিকেন আজকে বের করেছি, কারণ আমি নিজেও খাবো, একটা আমার ফ্রেন্ডদেরকেও দিব। তো এর জন্য বেশি করে দুটো মুরগি বের করলাম, নর্মাল চিকেন এটা। আর এটা হলো ভাতের চাল, আর হলো মুসুরির ডাল, আর হলো মুগ ডাল একসাথে আমি রেখেছি। এগুলো একসাথে আমি পানি দিয়ে ভিজাবো, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো এই তো এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিব। আমি কিন্তু এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর প্রথমে পেঁয়াজটাকে কষিয়ে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি। আর হলো গিয়ে মরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি, কারণ আমি আবার তরকারি প্রায় শেষ হলে মাঝখানে তখন আমি আবার একটুখানি মরিচের গুঁড়া দিব, তখন কালারটা আরও সুন্দর আসে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে এখন আমি মোটামুটি ভালো করে কষানো শেষ হয়ে গেলে পর আমি চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। আমার খিচুড়ির জন্য কিন্তু মশলা রেডি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি চালটাকে ধুয়ে আমি চালটা একসাথে ধুয়ে পাতিলাতে দিয়ে দিয়েছি। আজকে আমি মশলা কষাবো না, সব একসাথে কষাবো। তো এখানে এই যে জিরার গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এই যে গরম মশলাগুলো নিয়েছি। সাথে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা কেটে রেখেছি, আর দিয়ে দিব পেঁয়াজ, আর আমি দিব একটুখানি আদা রসুন পেস্ট দিব। সো পেঁয়াজটা আমি একটু বেশি করে দিচ্ছি। তারপরে এই যে এটা দিয়ে দিচ্ছি, আর তারপর আমি দেবো একটু আদা রসুন পেস্ট। এখানে এই যে আদা রসুন পেস্ট করা আছে, আমি একসাথে আদা আর রসুন পেস্ট করে রেখেছি। তো আমি এখানে 2-3 চামচের মতো, যে বেশি হয়ে যাবে এতটুকু দিলে না, কারণ আমি অল্প করে, কারণ আমি আসলে খিচুড়িতে খুবই অল্প মশলা দিতে চাচ্ছি, বেশি মশলা দিতে চাচ্ছি না, কারণ বেশি মশলা দিয়ে রান্না করতে চাচ্ছি না, যেহেতু মাংসটা রান্না করছি। আর আমি তেলও বেশি দিচ্ছি না। এখন আমি একটু কম তেল খাই, আগের থেকে অনেক কম খাই, আগের মতো এত তেল খাই না। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি একদম বসিয়ে দিব একসাথে কষায়। তারপর আমি একটু গরম পানি দেবো এটার মধ্যে। আমার এই যে নর্মাল চিকেন যেটা রান্না করেছিলাম, আলু দিয়েছি, তো আমার রান্না শেষ মোটামুটি। মশলা টশলা দিয়ে, গরম মশলা দিয়ে, আর একটু জিরা গুঁড়া দিয়ে আমি অফ করে দিয়েছি। আর এখানে এই যে খিচুড়ি হচ্ছে, এখনও টাইম লাগবে এটা। সো আর একটু কিছু আর হাফ অ্যান আওয়ার অপেক্ষা করবো, দেন 20-25 মিনিটের মধ্যে আমার খিচুড়িও হয়ে যাবে। তো দুপুরের খাবার আমাদের মোটামুটি রেডি, এখন শুধু সালাদ করব। এই যে আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু শেষ। এদিকে চিকেন রান্না শেষ, এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেল। এখন পরিবেশনের পালা, এখন খাওয়া পালা, ফ্যামিলি নিয়ে এখন খাবো।